এই মাহফিলের সবচাইতে বড় দুশ্মন হলো শয়তান। এই জন্য আমরা যখন কোরআন তেলাওয়াত শুরু করি তারা কি বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের যাবতীয় শত্রুতা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। মানে আমরা এখানে কোরআন শুধু শুনতে আসি না, কোরআন বাস্তবে গ্রহণ করার দরকার আছে না। শয়তান আমাদের কিছুটা দিবে না, খালি তো শুনে জাদু বেরের মতন সারা রাত সহ আর সারাদিন কোরআনের বিরুদ্ধে কথা বল। আজকে বাংলাদেশে আমরাও হয়েছি তাই। এই জন্য ভাইজান মৌলানার কথা একটু গুরুত্ব দেবেন, শয়তানকে আপনাদের মাঝখানে বসার চান্স দেন না। এই জন্য ফাঁক বন্ধ করে দেবেন। মাশাআল্লাহ, দেখছেন এখনকার ফাঁক বন্ধ করে দিলাম। আপনারাও সবাই দেন, অসুবিধা কি? যে লোকগুলো আসতেছে, যে ভাইগুলো আসতেছে, ছোট ভাইরা তো ওরা যেন বসার একটা চান্স পায়। আজকের এই মঠগ্রাম এবং নিয়োগীর গ্রাম কাজীউল উলুম কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত দিনের মাহফিল সম্মানিত সভাপতি আল্লাহ জনাকে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ তয়েজউদ্দিন মন্ডল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করেছি। সম্মানিত প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট জনাব আহমদ পলক, বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী এবং আপনাদের সংসদীয় এমপি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে 10 নম্বর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন এবং আগামী ইলেকশনে উপজেলার চেয়ারম্যান পদে তিনি আপনাদের দোয়া চেয়েছেন। এখন আর ভোটের দরকার নাই, দোয়া হলেই কাম নাকি না? উনি কিন্তু বলেছেন খালি দোয়া না, মূল্যবান ভোটটাও তাকে আপনার দিবেন। 10,000 টাকা তিনি মাদ্রাসায় দান করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাদ্রাসায় আছেন এবং আমার আগে যারা আলোচনা করে আপনাদেরকে ধন্য করলেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। দিনের বেলা অনেক কাজ কাম আপনাদের সামনে, সমস্ত কাজ কামের মায়া মহব্বত অন্তর থেকে বের করে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে পবিত্র কোরআন কারিমের আকর্ষণ এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের আর এক অংশ আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, যে আমি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি, আমাদের কিন্তু শরীর মোটামুটি ভালো আছে কিন্তু মনের মধ্যে শান্তি নাই, ঠিক কিনা বলে? কি যেন একটা মনের মধ্যে ঢুকছে, তাহলে সবসময় মনে হয় না জানি কি হয়, না জানি কি হয়। তো না জানি কি হয় এই টেনশন তাদের মনের মধ্যে। যতই শরীর ভালো থাকে শান্তি জিনিসটা সে পাবে। আলা বিযিকরিল্লাহ যিকরুল্লাহ তাতমাইন্নুল কুলুব। মনের শান্তি একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই সম্ভব করে। সুবহানাল্লাহ। সেই জিকিরটা কি? আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে তোমাদের জন্য জিকির হিসাবে নাযিল করেছি। এই জিকিরের মধ্যে কম বেশি করার সুযোগ কারো নাই। আজকে বাংলাদেশে জিকিরের নামে বহু অজিকির চলতেছে। অজিকির বলতে আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এটা তাওহীদ না শিরক? জোরে বলেন। হ্যাঁ, এইগুলোই বেশি চলতেছে। নাম দিচ্ছে জাকের পাটি। জোরে কাম কি পাটি? আমি কয়েকদিন আগে গেছিলাম মাদারপুর, যাওয়ার সময় দেখলাম জাকের পাটির বিশাল গেট। হ্যাঁ,
বাংলাদেশ থেকে বহু লক্ষ লক্ষ মানুষ যাবে হোহা করার জন্য। আজকে যারা এখানে এসেছেন, আমি এই জিকির নামক কোরআন থেকে এই আজকের দিন যাওয়ার পরে যে রাতটা আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। অনেকের কাছে হয়তো গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু আমাদের জন্য, আমার নবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত লাইলাতুল মেরাজ। জয় বলেন সুবহানাল্লাহ। যে রাতে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেছিলেন। এখান থেকে আমাদের সকলের আকীদাকে দুরুস্ত করা লাগবে। দুরুস্ত মানে আকীদা তো ঠিক আছে, কিন্তু একটু ভেজাল ঢুকে গেছে। অনেকে বলে আল্লাহ আছে সরকার। আসলে আল্লাহ যদি সরকারে থাকতো তাহলে নবীকে আরশে নিয়ে যাইত না। আরশে যখন নবীকে নিয়ে গেছে তখন বলা লাগবে আল্লাহ সব জায়গায় নাই, আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে। ধরে কথা ঠিক না? আমাদের মধ্যে কিছু লোক বলে যে আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গায়, আল্লাহর ক্ষমতা সব জায়গায়, আল্লাহর নজর সব জায়গায়, কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে। আর রহমানও মানুষ সাওয়া আলাল আরশ। আল্লাহ কোরআনে বলেছেন দয়াময় আল্লাহ আরো সে অধিষ্ঠিত। করে সুবহানাল্লাহ। এই আজকের দিন যাওয়ার পরে যে রাত আসবে, এই রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গেছিলেন তার কাছে। এখানে কিছু দার্শনিক কথা আছে, সেই কথাগুলো আমি বলবো। আপনারা বলেন তো, মুসা আলাইহিস সালাম কোন এক সময় কিন্তু আল্লাহকে বলেছিল যে রব্বি আরিনি। কি জন্য বলছিল? যে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে তার ভিতরে আমার একটা ভালোবাসা থাকলো, আল্লাহকে দেখবার চায়। বলে তার কি করবো স্যার? দেখবার চায়। আল্লাহ কি রাজি হয়েছে? না। কোরআনে আল্লাহ বলতেছে লাম তারানি। যারা মৌলানা সাহেব তারা বলেন লাম শব্দ যার সামনে ব্যবহার হয় তার অর্থ হবে কখনোই না। লাম তারানি ইয়া মুসা, আমাকে দেখা কখনোই সম্ভব। তাহলে মুসা নবীর জন্য আল্লাহ দেখা সম্ভব না। আর আল্লাহ তারা নিজেই আমাদের নবীকে দেখার জন্য বোরাক পাঠায় দিয়েছে। আমাদের নবী কিন্তু দাওয়াত চাইনি। দাওয়াত আছে কি জন্য চাইনি? কারণ কথা মনে হবে যদি বলি আল্লাহ আপনাকে দেখবার চায়, আল্লাহ যদি বলে সম্ভব না, তাহলে বলে মাফ হবে। কিন্তু আল্লাহ তাআলা বোরাক পাঠায় দিচ্ছে নবীকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। বোরাক দেখার পরে আল্লাহ নবী বললেন জিবরাইল, আমার মনের মধ্যে বাসনা আল্লাহ দেখতে চাই, কিন্তু মুসা নবীর কথা মনে হলে আর সাহস পাই না। জিবরাইল বলতে যে হুজুর মুসা নবী আল্লাহ দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। এই কথা শোনার পরে যাদের মতো সুবহানাল্লাহ আসলো না, তারা এই নবীর উম্মত পালন করে। আপনি কি জাতা নবীর উম্মত? যেই নবী জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ আল্লাহ আমাদেরকে জান্নাত না দিবে। এমন দরদি নবী একটাও নাই। সমস্ত নবীরা খালি নফসি 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 নবী বোকারি হয়ে বেড়াচ্ছে। আর আমাদের নবী নফসি নফসি করবে না, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? এখন এখানে দর্শন, ইমাম গাজ্জালী এখানে দর্শন বলেছে যে আচ্ছা মুসা নবীর চোখের পাওয়ার তো আল্লাহ দেখবার পায় না, এই জন্য বলছিল আল্লাহ তোমার দেখবার চাই, কিন্তু আল্লাহর কি চোখের পাওয়ার কম? তাহলে আল্লাহ নবী তার কাছে নিয়ে যাবে কেন? চোখের পাওয়ার কম হলে দেখবার পাচ্ছি না, গাড়ি দেখবার যা পড়াশোনা নবী কিনা দেখবার পাচ্ছি না, কিন্তু আল্লাহ কি দেখবার পায়? পায়। তাহলে নদীকে আল্লাহ আরো সরিয়ে দেওয়ার পিছনে আসল কারণটা কি? এইটা নবীর উম্মত হিসেবে আমরা অনেকেই জানি না। এটা জানার দরকার আছে না? জরুরি আছে না? অবশ্যই দরকার আছে। কারণ যেই বছরে রাসূল মিরাজ করেছে ওই বছরে রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। কয়টা কষ্ট? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। আপনার অনেকেই মনে করবেন চাচা মরলে ভাইস্তার কি হবে? চাচা মরলে ভাইস্তার মন খারাপ হবে, অধিকাংশ ভাইস্তার মন খুশি হবে। কি জন্য? আমি আমার কথাই বলতেছি, আমার জন্মের পর থেকে আমার বাবার গন্ডগোল অন্য কারোর সাথে হয়নি, তাহলে চাচার সাথে হবে। সামান্য জায়গা নেই মারা হয়। আমি মানুষের দোয়া করতাম আমরা এই চাচা মরে না,
কি মল্লিক হওয়া আপনার ভালো লাগছে। কিন্তু আল্লাহ নবীর চাচা মরে যাওয়ার পরে নবী এত কষ্ট পাওয়ার পিছনে কারণ হলো জন্মের আগেই নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কারণে আল্লাহ বলেছেন আলাম ইয়াকিদিকা ইয়াতীমান ফাআওয়া। এই কথা তো আমি বলছি, এই কথাটা আমি বলিনি যে দিনের মাহফিল আমি শুরুতে লোক পাই না, পরে এত লোক হয়, বসার লাগা হয় না, খানা হওয়ার টাকা হয় না। তো চারটা লিচি তো গরম, একটু গরম গরম বলছে আর গরম কি চাবো এর আগে আমি কয়েক বাড়াইছি আপনাদের এলাকায়, এখানে মাহফিল করেন ওই সাইডে একটা ভালো ভালো মাহফিল, যদি বড় জায়গা সেখানে মাহফিল না করে এবার মাহফিল করছে। আগে ঘন ঘন আসতাম, এখনকার ঘন ঘন আসা যায় পাতলা পাতলা লোক তো হবে। এখন আপনারা কি করবেন, 5 বছর হোক 4 বছর আমাদের যাই তো করবো। এইদিকে আবার আসলে আমার ঝকঝক করতেছে তোর সঙ্গে তো দেখে দেবে। হ্যাঁ, এই জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত আমাদের সামনে, সেই রাতটাকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করার নিয়োগ করেছি। ভাইজান আপনাদের নিজ দায়িত্ব ভাই, কারণ ঘনবসতি বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা হচ্ছে, জমি কথা ঠিক না। এখন আবার সৈন্য আসতেছে, এই যে রোহিঙ্গা এখন আবার মায়ানমারের সৈন্যরাও বাংলাদেশে ঢুকতেছে। তার মানে আমরা কি বলে জায়গা হয়ে যাবে, এত ঘন জায়গা হবে না, কথা বলছি আরো হয়। আমরা মিলামিশে থাকবার চাই সব। তো রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পাকিস্তানে আসতেছে অনেক রোহিঙ্গা, তোদের জায়গা দেওয়ার জন্য কি করবে? ওই যে ভাই, ওই যে দেখেন কি বুদ্ধিমান, আপনাদের মাঝখানে এসে বসলো। আমি কিছু খেয়াল করে দেখলাম ওনার স্যান্ডেল হাতে, তো স্যান্ডেল যখন হাতত গেল, স্যান্ডেল কি পাউট না হাত, স্যান্ডেল কোথায় নিয়ে আসলো? হাতে। হাতে স্যান্ডেল নিলে ওরা কার উপর দিয়ে আসলো? আপনাদের মাথার উপর দিয়ে পায়ের স্যান্ডেল আনলো, যেটা আপনার চান পায়ের জিনিস পায়ে উঠে, ওইটা মাথার উপর উঠে কেন? ওইটা আপনি ফাঁকা রাখছেন। এখন দূর থেকে দেখতেছে ফাঁকা যাওয়ার গেলে তখন স্যান্ডেল হাতে ধরে, কারণ বাংলাদেশের লোকেরা জুতের চোরের ভয়ে স্যান্ডেল ছাড়ে না। এই জন্য আপনারা স্যান্ডেলকে মহব্বত করেন বিধায় ভাই আরেকটু সামনে আসেন, আর চাপা বলবো না, একটু শ্যাপ চাপা একটু জিকের করেন, একটু ধমকার সামনে আসেন। আমি শুনলাম আমার মায়েদেরও জায়গা হচ্ছে না। ও মানে আপনারা একটু জমে জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।